আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক, বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাকিব হাসান। ভিডিওর শুরুতেই ফর্মের যে ইররটি দেখতে পেলেন, এই ইররটি আজকে আমরা ফিক্স করব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি ফর্মটা একবার টেস্ট করব। ওকে, ফর্মটি ফিল আপ করার পরে সেন্ডে ক্লিক দিব। সেন্ডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই ইররটি চলে আসছে। একই সমস্যা আপনার অন্যান্য ফর্মেও হতে পারে। ডাব্লিউপি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7, গ্রাভিটি ফর্ম, নিনজা ফর্ম, আদার্স অন্যান্য ফর্মেও হতে পারে। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা স্ক্রিন থেকে আগে ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করে নিব। ডাব্লিউপি দিয়ে ইন্টার দিব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, দিয়ে লগ ইনে ক্লিক দিব। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড লগ ইন হয়ে গেছে। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমাদেরকে একটি প্লাগ ইন ইউজ করতে হবে। তো প্লাগ ইনটির নাম হচ্ছে ডাব্লিউপি মেইল এসএমটিপি। চলুন এটি আমরা ইনস্টল করে নিই। সিম্পলি আমরা প্লাগ ইনে যাব। প্লাগ ইন থেকে অ্যাড নিউতে ক্লিক দিব। এখানে লিখব ডাব্লিউপি মেইল এসএমটিপি। ওকে, এটা লেখার সঙ্গে সঙ্গে আমাদের কাঙ্ক্ষিত প্লাগ ইনটি চলে আসছে। তো এই প্লাগ ইনটি আমরা সিম্পলি ইনস্টল নাওতে ক্লিক দিয়ে ইনস্টল করে নিব। অ্যাক্টিভে ক্লিক দিব। ওকে, আমাদের প্লাগ ইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যদি নিচের দিকে একটু দেখি যে সেটিংস এর নিচে ডাব্লিউপি মেইল এসএমটিপি লেখা আসছে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক দিব। আচ্ছা, ওকে, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা লঞ্চ সেটআপ উইজেটে ক্লিক দিব। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক দিব। ওকে, গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা কি জিমেইলের সঙ্গে সংযোগ করব নাকি ওয়েব মেইলের সঙ্গে সংযোগ করব, আদার্স অনেক কিছু আছে। তো আজকে আমরা যেহেতু ওয়েব মেইলের সঙ্গে সংযোগ করব, এই জন্য আমরা আদার্স এসএমটিপি দিয়ে দিব। 7 কন্টিনিউ। যেহেতু আমি ওয়েব মেইলের সঙ্গে কানেক্ট করব, এই জন্য আমাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। সিম্পলি আমি সি প্যানেলে লগ ইন করব। লগ ইনে ক্লিক দিব। ওকে, সি প্যানেল থেকে আমি একটা ইমেল ক্রিয়েট করে নিব। মেইল অ্যাকাউন্ট, ক্রিয়েটে যাব। ওকে, মেইল অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমি ডোমাইনটা সিলেক্ট করে রাখব এবং ইউজার নেম দিব। আমার ইমেইলের নামটা কি হবে? তো আমি admin আমার ডোমেইন নেম। পাসওয়ার্ড একটা নিয়ে নেব, জেনারেটে ক্লিক দেব। ওকে, এই পাসওয়ার্ডটা আমি কপি করে রাখি। কপি,
ক্রিয়েটে ক্লিক দিব। ওকে, আমাদের মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি কানেক্ট ডিভাইসে ক্লিক দিব। ওকে, আমি পাসওয়ার্ডটা এক জায়গায় লিখে রাখি। পাসওয়ার্ডটি এখানে লিখে রাখলাম। এই ইনফরমেশনগুলো আমি WP SMTP তে অ্যাড করে নিব। তো হোস্ট নেম দিব, কপি পেস্ট, SSLTL সিলেক্ট করব, একটু নিচে আসব, এখান থেকে ইউজার নেমটা দিব, পেস্ট, পাসওয়ার্ডটি কপি করে রাখছিলাম সেই পাসওয়ার্ডটি দিব, কপি পেস্ট। এখানে চাইলে আমাদের নাম দিতে পারি। সেভ এন্ড কন্টিনিউ। এদিকে যা থাকবে তাই, এটা পরিবর্তন করার দরকার নেই। সেভ এন্ড কন্টিনিউ। স্কিপ। ওকে, আমাদের সেটিং সম্পূর্ণ হয়ে গেছে। ফিনিশ সেটআপ। এখন আমরা পেজে যাব। ফর্মটি আমরা এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। একটা ট্যাব নিব, ওকে। এই ফর্মের মধ্যে এখন সেটিং করতে হবে। তো তার জন্য আমি এডিটে ক্লিক দিব, একটু নিচের দিকে আসব, এখান থেকে অ্যাকশন আফটার সাবমিটে ক্লিক দিব। এখান থেকে আমি এটা ডিলিট করে দিব, এটা থাকবে, মেইলটা থাকবে, রিডাইরেক্ট থাকবে। তো আপডেট করে নিব। এখান থেকে আমি ইমেইলে যাব। ওকে, এখান থেকে আমি যে মেইলটা অ্যাড করছি এই মেইলটি বসিয়ে দিব। সি প্যানেলে যাব, কপি করব, পেস্ট করে দিলাম। এখানে যা আছে তাই। আপডেটে ক্লিক দিব। আমাদের কাজ শেষ। এখন আমরা ভিউতে ক্লিক দিব, ভিউ পেজে। সেন্ড মেইলে ক্লিক দিব। ওকে, দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। আমাদের মেসেজটি এখন সেন্ড হয়ে গেছে। আমাদের যে ইরোরটি ছিল সেই ইরোরটি এখন আর নেই। চলুন আমাদের মেইলটি সেন্ড হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। সি প্যানেল থেকে আমি একটু আমরা ইমেইলটি ক্রিয়েট করেছি, চেক ইমেইল, ওপেন। এই যে মাত্র যে মেইলটা সেন্ড করছি সেই মেইল এখানে চলে আসছে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনার ফর্মের সঙ্গে WP মেইল কানেক্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফর্মের সঙ্গে জিমেইল কানেকশন করবেন। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।